মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। সুপ্রভাত। আমি চলে এসেছি বৃষ্টির পরের দিনই আমার ছাদ বাগানে। এই যে আমার উচ্ছে গাছে আমি এখন কিছু উচ্ছে হয়েছে, খুবই সামান্য। তো যাই হোক, সামান্য অসামান্য বলে কথা না। নিজে হাতে তৈরি গাছে যেটুকু যা পাওয়া যায় সেটাই আনন্দ। আর ভগবান আমাদের জন্য যেটুকু রেখেছেন সেটুকুই আমরা পরম আনন্দের সাথে যদি গ্রহণ করি, সেটাই খুশির ব্যাপার। যাই হোক, এগুলো তো অন্যরকম প্রসঙ্গ হয়ে যাচ্ছে। তো আমি আমার ছাদ বাগানে থেকে যে অনেক কিছু পাই তা কিন্তু নয়, যেটুকু যা যখন হয় আমি সেটুকুই নিই। তো আজকে আমি দেখি কি নিতে পারি। এবারে দেখছি আমার গাছগুলো তো একদম শুয়ে পড়েছে ঝোড়ো হাওয়াতে, একদম অবস্থা খারাপ। এই যে ছোটো ছোটো টমেটোগুলোকেও তুলে নিই, কারণ গাছটা শুকিয়ে গেছে। এগুলো আর রেখে লাভ নেই কিছু, যেটুকুনি আছে আমি সব তুলে নিচ্ছি একদম। এবার আমি চলে এসেছি আমার লঙ্কা গাছের কাছে। লঙ্কা গাছেও দেখেছেন, লঙ্কা গাছে একটা লঙ্কা আমি রেখে দিয়েছি গাছটার মধ্যেই। এটা থেকে বীজ তৈরি করব। আবার পেকেছে, এবার শুকাচ্ছে, কিছুটা শুকিয়ে এসছে, এবার একটু শুকিয়ে এলে আমি এটা বীজ তৈরি করব। এই যে আমার লঙ্কাগুলো দেখুন কীরকম, লঙ্কাগুলো কিন্তু ঝাল খুব, একটু লালচে কালার। এই দেখেছেন, এইগুলো ঘরের যে শুকনো লঙ্কা আনা হয় রান্নার জন্য, তার দানা থেকেই আমি এগুলো করেছিলাম। মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম আর তার থেকে এই গাছ হয়েছিল। কিচ্ছু না, শুধু ঘরে কিছু প্যাকেট ছিল আর কাগজ, মানে প্লাস্টিকের যে প্যাকেটগুলো থাকে আমাদের ওই খাবার দাবার আনার, কর্নফ্লেক্স, তারপর সয়াবিন, এই সমস্ত প্যাকেটের মধ্যে আমি গাছ করেছি। এমন কোনো যত্ন না, কিচ্ছু না, যখন যেটুকুনি যা পারি তাই করি। ওই যা হয়, এটা একটা আনন্দ করে বেঁচে থাকা। আর সব সময় যদি আমি মনের মধ্যে নানা রকম চিন্তা করি, যে অনেক রকম দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরাফেরা করে, তাহলে তো মানুষের অনেক রকম অসুখ আসবে, তাই না? তো অসুখ মানে কি, সুখ না থাকা থেকেই যে ব্যাধি হয় তাকে বলা হয় অসুখ। তো আমার এরকম, মানে আমার নিজস্ব বিচারে বলে যে এরকম সবসময় চিন্তা, সবসময় দুঃখী না মনে করে, যার যেটুকু আছে, যেভাবে আছে, তার থেকেই যদি আমরা আনন্দ বা সুখ লাভ করি, সেটাই ভালো। এটা আমার মনে হয়।